হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জিতু কামালকে কেন্দ্র করে। জিতু কামালকে নিয়ে কিন্তু এবার মুখ খুললেন জয়জিৎ ব্যানার্জি। জয়জিৎ ব্যানার্জিকে তোমরা প্রত্যেকে চেনো, তিনি প্রচণ্ড ভালো একজন অভিনেতা, প্লাস তিনি একজন ভালো বক্তা। মানে ওনার বক্তব্যগুলো তোমরা যা শুনবে, উনি যেগুলো ফেসবুকে লেখেন এত সলিড লেখেন না, মানে। এবং জয়জিৎ ব্যানার্জি যে পোস্টগুলো করেন এবং সাম্প্রতিক সময়ে রাহুল দাকে নিয়ে উনি যে পোস্টগুলো করেছেন, সেইটা দেখার পর জয়জিৎ ব্যানার্জির প্রতি রেসপেক্ট আমার অনেক বেড়ে গিয়েছে। এবং জিতু কামাল, মানে রাহুল দাকে নিয়ে একমাত্র এই দুটো মানুষ সব থেকে বেশি পোস্ট করেছে বা সব থেকে বেশি লড়েছে। একটা হচ্ছে জিতু কামাল, অন্যজন হচ্ছে জয়জিৎ ব্যানার্জি। এবং জয়জিৎ ব্যানার্জি কিন্তু এবার জিতু কামালকে নিয়ে মুখ খুললেন। যারা জিতু কামাল নিজের ছবিতে মালা দেওয়াটাকে মানে বলেছিল সার্কাস, নাটক করছে, এই সময়টা তোমার নয়, স্থান কাল পাত্র দেখা উচিত, যারা বলেছিল তাদেরকে মানে যোগ্য জবাব কিন্তু জয়জিৎ ব্যানার্জি দিয়েছেন। তো কি ব্যাপার তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরোটা জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং জয়জিৎ ব্যানার্জি তিনি কিন্তু সঠিক কথা একবারে লিখেছেন, কারণ জিতু কামালকে যারা বলেছিল সেই সময় স্বার্থপর, সেটা নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও করেছি। মানে যাদের মাথায় মানে একেবারেই বুদ্ধি নেই তারা হয়তো জিতু কামালকে স্বার্থপর বলবেন, কিন্তু জিতু কামাল যেভাবে প্রোটেস্ট করেছেন ওই রকম ভাবে, ওই রকম রুডলি, ওই রকম স্মার্ট প্রোটেস্ট কিন্তু অন্য কেউ করেনি। মানে এত সুন্দর প্রোটেস্ট জিতু কামাল ছাড়া কিন্তু টলিউডে অন্য কেউ কিন্তু করেনি। তাই জিতু কামালের প্রোটেস্টটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, এটা আমি আমার মতামত শেয়ার করলাম। এবার তোমাদেরকে বলি জয়জিৎ ব্যানার্জি কি বলছেন। তার আগে বলি জয়জিৎ ব্যানার্জির সাথে কিন্তু জিতু কামালের প্রচণ্ড ভালো সম্পর্ক। মানে জিতু কামাল এবং জয়জিৎ ব্যানার্জি দুজনে খুব ভালো বন্ধু বা দাদার মতো কিন্তু ভালো সম্পর্ক দুজনের মধ্যে। এবং কেউ পাশে না দাঁড়ালেও মানে জিতুর এই যে নিজের ছবিতে মালা দেওয়াতে অনেকে এটার বিরোধিতা করেছে, কিন্তু একমাত্র জয়জিৎ ব্যানার্জি তিনিই দেখলাম কিন্তু জিতু কামালকে সমর্থন করেছেন। তো তিনি কি বলছেন, চলো আমরা জয়জিৎ ব্যানার্জির লেখাটা পড়ি। মানে ও যেটা বলছেন, জিতু আমার অত্যন্ত কাছের, আমি ওর ক্ষোভের, ওর কষ্টের জায়গাটা বুঝি, কিন্তু এটা সময় সাপেক্ষ বিষয়। তবে জিতুর বিষয়টাও গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলে আমার মনে হয়। এটা কিন্তু তিনি বলছেন যে জিতু আমার অত্যন্ত কাছের, আমি ওর ক্ষোভের জায়গাটা বুঝি, জিতুর বিষয়টাও গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলে আমার মনে হয়। অর্থাৎ জয়জিৎ ব্যানার্জি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, দেখো আজকে প্রতিটা অভিনেতারই কিন্তু গুরুত্ব দিয়ে প্রতিটা দিক মানে ভাবা উচিত। জিতু কিন্তু এটাই বলেছে, মানে জিতু কিন্তু বলে যে আমার দিক দেখছো না, সবার দিক দেখছো তাই আমি রেগে গিয়ে করছি, একেবারেই সেটা না। আজকে আর্টিস্ট ফোরাম যেটা ছিল, এখন তো এত এসওপি গঠন ফটনের কথা হলো, কিন্তু আর্টিস্ট ফোরাম যিনি স্বরূপ বিশ্বাস চালাচ্ছেন তার কাছে কিন্তু জিতু কামাল বহুবার গিয়েছে, কিন্তু জিতু কামালকে ঘুরিয়ে দিয়েছে। কারণ আর্টিস্ট ফোরাম ভাবছে আরে অসুস্থ হয়েছে জিতু, কি আছে, বা অন্য কোনো একটা আর্টিস্ট, জিতু বলে না, অন্য কেউ অসুস্থ হয়েছে, কি হয়েছে, মারা যাক, তারপর তো আমরা বিচার করব। এই ভাবনা নিয়ে কিন্তু এতদিন বসেছিল আর্টিস্ট ফোরাম। আমার গলায় যদি মালা আসে আমিও হয়তো বিচার পাবো, এবং আর্টিস্ট ফোরাম চাইছে যাতে আমিও মারা যাই, এটাই কিন্তু জিতু কামাল বলতে চেয়েছেন। এবং জিতু কামালের সেটা একটা ক্ষোভ যে আজকে রাহুল দা চলে যাওয়ার পর, জিতু কামাল তো বলছে যে রাহুল দা চলে যাওয়ার পর এখন জাস্টিস জাস্টিস করছে, কিন্তু রাহুল দার যে নিরাপত্তা দেওয়ার যে ব্যবস্থা সেটা কেন আর্টিস্ট ফোরাম দেখেনি, এটা তো আর্টিস্ট ফোরামেরও দায়িত্ব। সেটাই কিন্তু জিতু কামাল বলছিলেন। এবং জয়জিৎ ব্যানার্জির সাথে আমি পুরোপুরি একমত, জিতুর বিষয়টাও কিন্তু মন দিয়ে দেখা উচিত যে একটা একটা অভিনেতা কেন শ্যুট করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেল, কি কারণ, পুরো ব্যাপারটা কিন্তু আর্টিস্ট ফোরামের দেখা উচিত। এবং সাই ভিগনেস ফিল্মসেরও কিন্তু আর্টিস্ট ফোরামের উপর কিন্তু একটা কেস, মানে আর্টিস্ট ফোরামের উচিত কিন্তু সাই ভিগনেস ফিল্মের উপর একটা কেস ঠোকা। তো দেখা যাক কি হয়। তো জয়জিৎ ব্যানার্জি জিতু কামালের পাশে এসে দাঁড়িয়েছেন, এই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগলো, এই জন্য আমি ভিডিওটা করলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।